বক্তব্য আজকে আজকের প্রধান অতিথির কাছ থেকেই শুনবেন। আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল না। গত 2 তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ফতুল্লাহ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কিছু নেতৃবৃন্দকে ডেকে তার বাসায় কথা বলতেছিল। সেই সময় তিনি বলেছিলেন 2001 সাল থেকে 5 বছর যখন তিনি এমপি ছিলেন, তখন এই ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে উনি ঈদ পুনর্মিলন করেছেন। যখন বিএনপি ক্ষমতাচ্যুত হয়, এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচারিণী, ভোট চোর, ভোট ডাকাত, খুনি শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই 17 বছর আমরা একসাথে ঈদও করতে পারি নাই। আজকের প্রধান অতিথি এই 17 বছর তার পরিবার নিয়ে একসাথে বসবাস করতেও পারে নাই, পলাতক জীবন যাপন করতে হয়েছে। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর উনি এলাকায় এসে জানাজাটা পর্যন্ত দিতে পারে নাই। সুতরাং ওনার একটা আক্ষেপ ছিল যে আমি এই বছর, যেহেতু দেশ স্বাধীন হয়েছে, আমি এই বছর প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে শুভেচ্ছা বিনিময় করব, তোমরা কি বলো এতে? তার কথায় আমরা রাজি হয়ে আমরা এই প্রোগ্রামগুলো শুরু করি। গত 3 তারিখ থেকে গতকালকে পর্যন্ত, গত 5 তারিখ পর্যন্ত আমরা সিদ্ধিরগঞ্জে প্রত্যেকটা ওয়ার্ডে এই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানগুলো শেষ করেছি। আজকে আপনাদের ফতুল্লাতে এসেছি আমাদের প্রধান অতিথিকে নিয়ে। আজকে কথা ছিল উনি এখানে এসে বসবে, আপনাদের সাথে, দলীয় নেতাকর্মী, এলাকার মুরব্বীদের সাথে হাতে হাত মিলাবে, বুকে বুক মিলাবে, কুশলাদি বিনিময় করবে। যেহেতু আমরা রাজনীতি করি, আমরা যেখানেই যাই, চায়ের দোকানে বসি, আড্ডায় বসি, আমাদের মুখ থেকে রাজনৈতিক বক্তব্য আসে। তাই আজকে এই এলাকার নেতৃবৃন্দ এই বক্তব্যের পালাটা শুরু করে দিয়েছে, যার দরুন আজকে আমরা এই বক্তব্য দিতে হচ্ছে। বক্তব্য আমরা গিয়াসউদ্দিন সাহেবের মুখ থেকে শুনবো। তারপরও যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি 2-1টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন গত 17 বছর আমরা কার নেতৃত্বে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করেছি। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচারিণী শেখ হাসিনার অত্যাচারে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই। তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে। গত 5ই আগস্ট আজকে যারা বড় বড় নেতা দাবি করে, কোন নেতাকে মাঠে ময়দানে পাওয়া যায় নাই। আমরা 5 তারিখ দেশ স্বাধীন করেছি আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে। উনি 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছে। আবার এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এই 5ই আগস্ট নেতৃত্ব দিয়েছে আজকের প্রধান অতিথি। সুতরাং এই নারায়ণগঞ্জে নেতা বলতে আমরা আজকের এই প্রধান অতিথিকে চিনি, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে চিনি। আগামী দিন ইনশাআল্লাহ গিয়াসউদ্দিন সাহেব নির্বাচন করবে, ইনশাআল্লাহ গিয়াসউদ্দিন সাহেব নির্বাচন করবে। আপনারা আজকে থেকে আপনাদের ওয়ার্ডে, আপনাদের এলাকায় বাড়ি বাড়ি তার পক্ষে নির্বাচন করবেন, ভোট চাইবেন। আগামী দিন তাকে এমপি বানাবো এবং এই এলাকার মন্ত্রী হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ